আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ 25শে মার্চ, 24শে রমজান, 11ই চৈত্র, রোজ মঙ্গলবার। আজকের ভ্লগটা শুরু করছি সকাল 10টা থেকে। এই যে খাঁটি গরুর দুধ দেখেছেন কি সুন্দর করে সর পড়েছে। বেশ অনেক দিন পর আমি এরকম দুধ পেলাম। এই দুধটা এনেছি আমি আমার বাবার বাড়ি থেকে। ওখান থেকে এর আগেও দুধ এনেছি, কিন্তু খুব একটা বেশি এত মোটা সর হয়নি কখনো। তো এবার যেন একেবারে কি বলবো, পুরো মাখন হয়েছে দুধটা। মাশাল্লাহ। আপনারা কিন্তু সবাই মাশাল্লাহ বলতে একদমই ভুল করবেন না। আমার কিন্তু না হলে পেট খারাপ হলেও হতে পারে। এই দুধটা দিয়ে বানাচ্ছি টক দই। এই দুধ দিয়ে আমি টক দই বানাতে যে ভাবলাম এত ঘন দুধ দিয়ে টক দই বানাবো, এজন্য এর সাথে আমি আরও একটু 1 কাপ মতো পানি মিক্স করেছি। 1 কেজি দুধকে আমি মিনিট 5 জাল করে নিয়েছি। স্বভাবত যখন আমি টক দই তৈরি করি তখন কিন্তু এভাবেই আমি 1 কেজি দুধকে 5 মিনিট জাল করি, আর তারপর গিয়ে সেই দুধটাই আর কি বসাই। এই যে দেখুন এখানে একটু দুধ পড়ে গেছে, আর দুধটা কত ঘন আর ক্রিমি দেখাচ্ছে এখানে। এই দুধটার ক্ষেত্রেও আমি ঠিক সেরকমই করেছি। এখন দেখি 5 মিনিট জাল করে সে তো পুরো ঘন হয়ে একেবারে মাখনের মতো জমে যাওয়ার মতো হয়ে গেছে। এজন্য আবার কি করেছি, সরটা উঠিয়ে রেখে এখন আমি আবার ওর ভিতরে 1 কাপ থেকে 1.5 কাপ মতো একটু পানি যোগ করে সেটাকে আবার এই যে দইয়ের বাটিতে আমি টক দই ছিল সেই আগের টক দই সেটা ভালো মতো ফেটিয়ে এখন ওই যে গরম করে রাখা দুধটাকে কুসুম গরম করেছি আমি, খুব বেশি গরম করিনি। আবার দেখুন এখানে নিচেও কতখানি সর জমেছে। আমি এর আগের একটা দইয়ের সর আপনাদেরকে দেখিয়েছি। আমি একটু একটু করে দইয়ের সর হলেই উঠিয়ে রাখি। এর আগের সাদা কাপটাতে যে সরটুকু দেখেছেন ওটাও কিন্তু 1 কেজি দুধেরই সর, আর এটাও ছিল 1 কেজি দুধের সর। আমি যেন এই দুধটা পেয়ে কি যে খুশি হয়েছি সেটা বলার কথা নয়। টক দই বসানোর ক্ষেত্রে দইয়ের বীজটা মিক্স করার পর আমি আবার একটু ছেঁকে নিচ্ছি, তার কারণ আমি চাচ্ছিলাম না কোনোভাবেই কোনো সর যেন আমার টক দইয়ের ভিতরে অবশিষ্ট থাকে। আমি যেহেতু এটা টক দই হিসাবে খাবো, এজন্য আর কোনো সর চাচ্ছিলাম না দেখে আর একবার একটু ছেঁকে নিলাম। আর আপনারা যদি সর পছন্দ করেন সর সহ টক দই, তাহলে আপনাদের এক্ষেত্রে দইটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এ অবস্থাতেই দইটা বসিয়ে দিবেন। আমি দই বেকারে বসিয়েছি। ও মা, আমার তো একেবারেই ভুলেই গেছি, আজ তো আমি ছোলাই ভেজাতে মনে নেই। এই যে এখন আমি একটু মনে পড়াতে হাতে ঘন্টাখানিক মতো সময় আছে, এখন আমি ছোলাটা ভিজিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনাদেরও যদি ভুল হয়ে যায় তাহলে গরম পানি দিয়ে ছোলাটা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে। তাহলেই দেখবেন সুন্দর মতো ছোলাটা 7-8 ঘন্টা ভেজালে যেমন হয় ঠিক তেমন সুন্দর মতো ফুলে উঠেছে। এই রমজান মাসে এত বেশি ভাজা পোড়া রান্না করা হয়, আমার মনে হয় না বছরের অন্য সময়ে আর এত বেশি ভাজা পোড়া তৈরি করা হয়। বিশেষ করে আমার ক্ষেত্রে আমার রান্নাঘরে যেটা হয় আমি সেটা বলছি। তো 2-1 দিন পর পর এই রান্নাঘরের ওয়ালগুলো দিয়ে, রান্নাঘরের শেলফগুলো দিয়ে এত বেশি তেল চিটচিটে হয়ে যায় কেন আমি জানি না। আপনাদের এই ক্ষেত্রে হয় কি না আমাকে জানাতে পারেন। আর আপনাদের যদি না হয়ে থাকে বা আমার কেন হয় এই কারণটাও আপনারা যদি আমাকে একটু বলে দেন, তাহলে আমার হয়তো কাজে একটু সুবিধা হবে বা আমার সুরাহা হবে। 2-1 দিন পর পরই এই রাইস কুকারগুলো দিয়ে, এই ওয়ালগুলো দিয়ে এত বেশি তেল চিটচিটে হয়ে যায়, সেটা আর কি বলবো।
এদিকে আমি রান্নাঘর ক্লিন করছি আর পুটুলি বাবা আমাকে এসে এত বেশি বিরক্ত করছে, ওর সাথে এখন গিয়ে পড়তে বসতে বলছে। তো বলুন তো কি করা যায়। তো হাতের কাজটা দ্রুত শেষ করে ওর সাথে পড়তে বসতে যাব। পড়াশোনা বলতে ওই যে বড় বাচ্চাদেরকে যখন বসাই তখন ও আবার ওদের সাথে বসলে কি করে, ওই বই খাতা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। বুঝতে তো পারে না। ও সুন্দর মতো ওরা যখন বই উল্টায় ও চেষ্টা করে বইটা সুন্দর মতোই উল্টাতে। তো বাচ্চা মানুষ তো, ও আর ওই সেই সুন্দরটা ওর হয় না, তখন ওই প্রতিটা বইয়ের পাতাই ওর হাতের মুঠোয় চলে আসে। কি আর করা। কাতলা মাছ। এটা কি? আর শিং মাছ কই? শিং মাছ। ওয়াও, তুমি শিং মাছও চেনো? ইলিশ মাছ কই বলো তো? হয়নি। ওই যে এই যে এটা হলো ইলিশ মাছ। এইটা ইলিশ মাছ। হ্যাঁ, না না, এই যে এইটা এইটা এইটা। ওটাই তুমি বলে ফেলেছো? ওটা কই মাছ। ওটা আব্বু নিয়ে এসেছে না কই মাছ, বাবু খাবে। হ্যাঁ, শিং মাছ এনেছে, কই মাছ এনেছে, বাবু খাবে। হ্যাঁ হ্যাঁ। ওয়াও, আর কি আছে তোমার বইয়ে? হাম্বা গরু গাড়িও আছে। কি সুন্দর গান গাইলো বাবু। তুমি এই গরুর গাড়ির গানটা আরেকবার গাও তো। আবার পাখি এসেছে। পাখি যেন তোমার কি হয়? বন্ধু হয়। আহমদ দাউদের বন্ধু হয়। ও বাবা, এটা কি বলো তো? না, এটা ঘোড়ার গাড়ি। হ্যাঁ, এটা কিসের গাড়ি? গরুর গাড়ি। এটা কি? ও বাবা, এই প্লেন দিয়ে যুদ্ধ করে, গরম করে গুলি করে, তুমি জানো? ও বাবা, ওটা কি বলো তুমি? ওটা একটা গাড়ি। তুমি বলো তো। তুমি বলো। তাই? আর কি আছে? এখন আমি চলে এসেছি বিকালে রান্নাঘরে ইফতারি তৈরি করতে। আজ তৈরি করছি অন্থন। বাচ্চাদের এক এক দিন এক একটা খাবারের ডিমান্ড থাকে, তো আজ ট্রাই করেছি অন্থন তৈরি করতে। অন্থনটা আসলে চাইনিজ খাবার। স্যুপ জাতীয় খাবারের সাথে স্টার্টার হিসেবে এটা সার্ভ করা হয়। আগামী দিন বা আগামী ভিডিওতে আমি শেয়ার করব আমি যেভাবে অন্থন তৈরি করি বা আমি কিভাবে অন্থন তৈরি করি সেইটারই একটা ফুল রেসিপি সহকারে একটা ভিডিও বা ভ্লগ দিতে। আশা করছি আজকের ভিডিও আর ভ্লগটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো চলুন, আমার অন্থন ভাজা শেষ, এখন সকলে মিলে ইফতারি করি। আর ইফতারি করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর লাইক দেওয়ার পাশাপাশি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর এ ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।